বছর আগের ভাইরাল হওয়া কেকটা চলেন আজকে আবারও একটু নতুনভাবে বানাই। তো এইটা অর্ডার করেছিল আমার ফ্রেন্ড, তার হচ্ছে বোনের অ্যানিভার্সারি ছিল এই জন্য। এই কেকটা 1 বছর 1.5 বছর আগে খুবই বেশি ট্রেন্ডি ছিল আর আমার অনেকবার প্রচুরবার করা হয়েছে সত্যি কথা বলতে। কখনো 300 গ্রামে, কখনো 1 পাউন্ডে, কখনো 1.5 পাউন্ডে, 2 পাউন্ডে, অনেক ধাপে ধাপে বানানো হয়েছিল। আর এরকম আসলে কম্বো বক্সে, মানে কম্বো বক্স না, কম্বো কেকে লেখাটাই আসলে মেইন। কিন্তু এর আগে না ওই ফন্ডেন্টের লেখাটা আমার খুবই কম হয়েছে, বোর্ডের ওপরেই আমি লেখালেখি করে দিছি, সেটা রেড কালার দিয়ে হোক আর ব্ল্যাক কালার দিয়ে হোক, মানে বোর্ডের ওপরেই লেখালেখিটা করছি। এতে খরচটা একটু কমে যায়। আর যখন আপনি ফন্ডেন্টের ওপর কিছু করে নেবেন তখন খরচটা আসলে দ্বিগুণ হয়ে যায়, যেহেতু ফন্ডেন্টের প্রাইস বেশি আর করতেও একটু বেশি খাটনি লাগে এই জন্য। কিন্তু ফন্ডেন্টের ওপরে লেখালেখিটা বেশি সুন্দর হয়েছিল বোর্ডের থেকে, কারণ বোর্ডে দেখা যায় লিখতে ধরে একটু বড় হয়ে যায়, ফন্ডেন্টের লেখাগুলো না একদম ঠিক মাপের থাকে। আমি যদি চাইতাম এর থেকেও ছোট করতে, তাহলে এর থেকেও ছোট আমি করতে পারতাম, বাট কোনো দরকার ছিল না, যেহেতু আমি ওই মাপেরই লিখে দিছি। আর এই কেকটা হচ্ছে এর আগেও আমার এই ডিজাইনের কেক করা হয়েছিল, মানে আলাদাভাবে। তো দেখি যে এইবারও এই রকমই কেক আসছে। এই কেকের কার্টুনটা আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে যে আমি যখন প্রথমবার করছিলাম তখন ভুলবশত আমাকে 2টা কার্টুন দিছিল, মানে 2টা কার্টুনের টাকা নিছিল, কিন্তু ভুলবশত 2টা দিছিল। আমি ভাবছিলাম এটা কি করব, পরে এই যে দেখেন কি করব, জিনিসটা এখন কাজে লেগে যায়। আসলে কোনো কিছুই ফেলে দেওয়া উচিত না, এক্সট্রা জিনিস রেখে দেওয়া উচিত, কখন কোনটা আসলে কাজে লাগে বলা যায় না। এই যে এখানে আমি 3টা ফ্লাওয়ার দিয়ে দিছি। আর ফ্লাওয়ার যেদিন আনতে চাই ভাই সেদিন এত বৃষ্টি, সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজে এই ফ্লাওয়ারটা আনতে গেছিলাম আমি কষ্ট করে। আর এই যেখানে আমি ডেটটা লিখে দিছি, আর মে মাসে যেহেতু ছিল 31 তারিখে, তো আমি মে লিখে দিছি সব কিছু। আর এই পাশে হচ্ছে ও আমাকে, মানে ওর দুলাভাই যেহেতু সারপ্রাইজ দিবে, তো ওকে বলছিল যে একটা কেক অ্যারেঞ্জ করে দিতে। ও আমাকে বলে দেয় যে কী কী লিখতে হবে, আমি ওইগুলো সব কিছুই ফন্ডেন্টের মধ্যে লিখে দিই। আর যেহেতু এখন ফুলের সিজন বেশি একটা ভালো না, মানে গরমকালে ফুলের সিজন থাকে না, এই জন্য ফুলগুলোও বেশি একটা ভালো না, তাও আমি বেছে বেছে ট্রাই করছি ভালো 3টা ফুল নেওয়ার জন্য, যাতে কম্বোতেও ভালো লাগে আর হচ্ছে যে আমার ফ্রেন্ডের বোনও হচ্ছে যে কিছু দেখলে যাতে খুশি হয়ে যায় এই জন্য। এই যে কেকটা কিন্তু খুবই সিম্পল ছিল, বাট খুবই, মানে সামনাসামনি থেকে দেখতে খুবই এলিগেন্ট ভাইব দিচ্ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওপরে আমি কিছু সুগার বল দিয়ে দিছি যাতে দেখতে ভালো লাগে আর কি, মানে ওপরে একদম বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল। আর এই যে বোর্ডের 2 পাশে আমি একটু হার্ট দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে। এই তো হচ্ছে আমার লেখা, আর হচ্ছে যে ক্যালেন্ডার যেটা হয় ক্যালেন্ডার। আর এই হচ্ছে পুরো কেক। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ।